আজকে নিরামিষ বিরিয়ানি বানাবো। তো প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিব। আর নিরামিষ বিরিয়ানিতে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা ফুলকপিকে ছোট করে কেটে নিয়েছি, আর কয়েকটা সয়াবিন সিদ্ধ করে নিয়েছি। আলুটা তেলটা গরম হয়ে গেলে আমি সবজিগুলোকে ভেজে নিব। প্রথমে আলুগুলোকে আমি ভেজে নিব। একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে আমি একদম সোনালি কালার করে ভেজে নিব। সাথে ফুলকপিগুলোকেও ভেজে নিব। আর আগের থেকে আমি বাসমতি চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভাতটাকে আমি বানিয়ে নিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা আর লবণ দিয়ে ভাতটাকে আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নিয়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়াই আমি আজকে বানাবো। যেহেতু বাড়িতে নবরাত্রি চলতেছে, তার জন্য পেঁয়াজ রসুন ছাড়া সব কিছু পেঁয়াজ রসুন ছাড়াই চলছে। আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিই। ফুলকপিগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিবে। ওই তেলে সয়াবিনগুলোকে অল্প ভেজে নেবে। এখন আরও একটু তেল দিয়ে দেবো।
সামান্য ঘি দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দিব। হলুদ দিব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। এখন মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। যে টক দই আমি ফেটিয়ে রেখেছি, টক দইটাকে দিয়ে দিই। এখন ভাজা সবজিগুলো এটার মধ্যে দিয়ে দেব। বিরিয়ানি মশলা দিয়ে দেব। আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিই। আমি গ্রেভি থেকে আমি সবজিগুলোকে উঠিয়ে নেব। এখন ভাত দিয়ে দিব এটাতে। এবার সবজিগুলো দিব। আর দুধ দিয়ে কালার মিক্সড করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। বিরিয়ানি মশলা দিয়ে দেব, জিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আবার ভাত দিয়ে দেব। এখন বিরিয়ানি মশলা দিয়ে দেব।
এখন এটাকে একটু দমে বসিয়ে দিব। বেশিক্ষণ দমের দরকার নেই, যেহেতু ভাতটা হয়েই গেছে। এখন এটাকে ঢেকে আমি দমে বসিয়ে নেব। 15-20 মিনিটের জন্য আমি দমে দিব। এটাকে হয়ে গেলে আমি নামিয়ে নেব।